গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে চা খাচ্ছিলাম। সকালবেলা চা না খেলে কি হয় বলো? সকাল সকাল 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, সাথে মুড়ি। আমি মেয়ে সবাই মিলে খাচ্ছি। তারপরে একটু দেরি করে একটু লুচি ভাজা হলো, যারা মুড়ি খায়নি তাদের জন্য লুচি হচ্ছে। তো লুচিগুলো ঝটপট করে ভেজে নিই। লুচিগুলো দেখছো কি সুন্দর ফুলছে, ওয়াও দারুণ। ঝটপট করে লুচিগুলো ভেজে নিই। লুচিগুলো খুব সুন্দর ফুলছে। লুচিগুলো ভাজা হয়ে গেলে আবার অন্যান্য কাজ আছে, মেয়েকে খাওয়ানো আছে। তো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। কার কার লুচি খেতে ভালো লাগে? আমার তো লুচি খেতে খুব ভালো লাগে। অনেকেই লুচি পছন্দ করে না, কিন্তু আমি খুব ভালো লুচিটা খাই। আমার লুচি খেতে খুব ভালো লাগে। তো দেখো আমার লুচিগুলো কিন্তু দারুণ হচ্ছে। তো তোমাদের কার কার? তো ব্রেকফাস্টে আজকে লুচি হচ্ছে। যারা লুচি খাবে তাদের জন্য লুচি, আর এই যে ঘুগনি হয়ে গেছে। ঘুগনিটা রেডি। লুচিটা গরম গরম ভেজেই সবাই খাওয়া শুরু করবে। আমরা মুড়ি খেয়ে নিয়েছি, যারা মুড়ি খায়নি তারা লুচি খাবে, এই আর কি। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে এই দেখো আমি ব্যাগে করে কি নিয়ে এসেছি। ও মা, প্রচুর বড় আজকে বাঁধে শোল মাছ ধরেছিল, তো সেটাই কিনা হয়েছিল। তো শোল মাছটা ক্যামেরাতে কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু মাছটা খুব বড় সাইজেরই ছিল, প্রায় 1 কেজি টাইপের ছিল মাছটা। তো মাছটা পুরো জ্যান্তই ছিল। এর কোয়ালিটি নিয়ে আর কি বলবো, খেতে তো ভালো লাগে জ্যান্ত মাছ, আবার বাঁধের মাছ আজকেরই ধরা। তো মাছটা খেতে খুব সুন্দর ছিল। তো চলো মাছটা এবার ধরে তোমাদেরকে দেখাই, কত সুন্দর মাছটা, দারুণ ছিল মাছটা। আজকেরই ধরা, তো ওই জন্য মাছটার ইটা খুব ভালো ছিল। তো এবার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তারপর রান্নাটাও দেখাবো। আজকে শোল মাছের রান্নাটা হবে টক দিয়ে, আমসি দিয়ে হবে শোল মাছের রান্নাটা। তো শোল মাছ কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবে। যদিও বা আমি শোল মাছটা পছন্দ করি না, কিন্তু অনেকেরই শোল মাছ পছন্দ। শোল মাছের টক, শোল মাছের কি বলে রসা, এগুলো খেতে অনেকে পছন্দ করে। তো আবার মাছ ধুতে আবার আমার ভালো লাগে, মাছের আঁশ ছাড়াতে খুব ভালো লাগে। দিয়ে হচ্ছিল একটা সবজি, কুমড়ো, তারপরে হচ্ছে ওটাকে কি বলে, আলু, বেগুন, বড়ি, আর হচ্ছে লোটে শাক দিয়ে হচ্ছিল একটা সবজি। আর যারা হচ্ছে শোল মাছ খাবেনি তাদের জন্য এই যে ফলই মাছ এসেছিল। এই দেখো শোল মাছের এইটা পিসগুলো কত বড় বড় হয়েছে দেখছো। তো যাই হোক, তারপর মেয়েকে আমি খাওয়াতে বসিয়েছিলাম, ওর জন্য ছিল আজকে সবজি কোনো করা হয়নি, আজকে সে ভাত আর মাছ ভাজা। তো এটা দিয়ে সে খেয়ে নেবে। প্রথমে তো খেতে চায়নি, তারপর রেগে রেগে খাচ্ছে। উফ তো ওকে জিজ্ঞাসা করছে, মামা মাছটার টেস্ট কেমন ছিল? ও বলছে দারুণ। সে বলে কম, অ্যাক্টিং করে বেশি একটু। দেখো বলছে দারুণ। তো যাই হোক, ওকে আমি খাইয়ে নিই ভাতটা, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো দেখতে দেখতে এপাশে আমার সবজিটা দেখছো রান্না হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে। আর এই সবজিটাতে বড়ি আর ভাজা মশলা দিতে টেস্টটা আরো সুন্দর হয়। যেমন মৌরি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, গোলমরিচ, এগুলোকে ভেজে আর যখন সবজিটা হয়ে যাবে তারপরে ভাজা মশলাটা দিয়ে দিলে সেন্টটা মৎস্যের সবজির মতনই আসে। তো সবজিটা খেতে খুব সুন্দর ছিল। আর এপাশে হচ্ছে মাছটা রান্না হচ্ছে, এটা ফলই মাছটা রান্না হয়েছিল তোমার বেগুন, টমেটো এইসব দিয়ে, সর্ষে দিয়ে ঝোল হয়েছিল। আর ইয়ে মাছটা হয়েছিল, শোল মাছটা হয়েছিল তোমার টক। তো একটা ডিম সিদ্ধ করা ছিল মেয়ের জন্য, তো আমি বললাম সেটা খাবি? ভাত খুব একটা সে খায়নি, অল্প করে খেয়েছিল। তো ডিমটা দেখাতে সে বলছে হ্যাঁ খাবো। তো আমি ছাড়িয়ে দিলাম, সে বলছে আমি নিজেই খাবো। তো ঠিক আছে, সে নিজেই খাক। নিজে খাওয়াও তো ভালো। বাচ্চারা যদি সবারই, বাচ্চা কেন সবারই যদি যারা নিজের হাতেই খাবে, তখন দেখবে সে তার পেটটা যেন সম্পূর্ণ ভরেছে। তো দুপুরবেলা এবার রেডি সেডি হয়ে আমি কোথায় যাচ্ছি, তো দেখাবো কোথায় যাচ্ছি তোমাদেরকে। তো আজকে একটু মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে, সেই জন্য রেডি হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আমি শিবানী, আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ করো। কি করছি না করছি সবাই ব্লগের মধ্যে দেওয়া আছে।
এই দেখো যে রাস্তা দিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম সেপাশে পরিবেশটা কত সুন্দর। এপাশে ধান কাটা মেশিন এসে গেছে, চারপাশে হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছ। তো চলো আজকের ভ্লগটা এখান পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্যামিলির খেয়াল রাখবেন। তো টাটা, আবার দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা ভিডিওতে। আজকে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল যেহেতু বাইরে গেছিলাম। তো চলো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাই বাই।